আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা টেবিল রানারের টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি গত পর্বে এটার কর্নার জায়গাটা করে দেখিয়েছি। আজকে আমি মাঝের জায়গাটা করে দেখাবো। এই দেখুন, এখানে এই মাঝখানে কীভাবে করে সমানভাবে, এইটা আমি আজকে করে দেখাবো। গত পর্বে আমি এই দেখুন এখানে 3টা র করেছিলাম। এখন যে এখান থেকে করে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি এই শুরুতেই আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে আমি মাঝামাঝি ফ্লাওয়ারের মাঝামাঝিতে চলে আসলাম। এখান থেকে আমি এখন 3টা চেইন নিয়ে এই মাঝের এখানে ফ্লাওয়ার যে বানাবো সেই ফ্লাওয়ারের ফ্রেমটা করে নিচ্ছি। ট্রিপল ক্রোশেট নিয়ে 3টা চেইন নিয়ে আবারও ট্রিপল ক্রোশেট নিচ্ছি। এ হয়ে গেল একটা ফ্লাওয়ারের ফ্রেম। তারপরে আবার 3টা চেইন নিলাম। এই যে ফ্লাওয়ারের মাঝখানে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এখন 2টা চেইন নিলাম, আবারও জয়েন করে নিলাম। সেমভাবে আমি প্রত্যেকটা ফ্রেম একইভাবে করে নেব। তিনটা চেন, ফ্লাওয়ারের মাঝে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, 2টা চেন, আবারও জয়েন। ব্যাস, এভাবেই আমি এই লাইনটা শেষ করে নেব। এই যে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই লাইনে। এখন আমি 2টা চেন নিয়ে এখন ফ্লাওয়ার করে নেব। এই ঘুরিয়ে নিলাম। এখন এই যে ফ্রেমগুলো করে নিয়েছিলাম এগুলোর মাঝে আমি ফ্লাওয়ার করে নেব। ফ্লাওয়ার কিভাবে করতে হয় তা আগের পর্বে আমি দেখিয়েছি, তারপর আবারও দেখাচ্ছি। 4টা ট্রিপল ক্রোশেট নিব। 4টা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 4টা ট্রিপল ক্রোশেট। এই যে এভাবে আমি সবগুলো ফ্লাওয়ার করে নিব। 2টা চেন, তারপরে এখানে যে ফ্লাওয়ারের মাঝে এখানে একটা লুপ ছিল, এখানে জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। 2টা চেন নিচ্ছি, এই লুপের মাঝে আমি আবার একটা ফ্লাওয়ার করে নেব। এভাবে করে সবগুলো এই যে ফ্রেমগুলো করেছি ফ্লাওয়ার করার জন্য সবগুলো ফুল আমি করে নিলাম। এখন শেষ পর্যায়ে এসে এখানে লাইনের শেষে এসে এখানে জয়েন করে নিলাম। এখন এখানে আমি চেন নেব 8টা। এখানে 8টা চেন নিচ্ছি আমি। চেনের যে শুরুতে সেখানে আমি আবার ট্রিপল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। তিনটা চেন নিচ্ছি, জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এই যে এভাবে করে আমি এই লাইনটা পুরো এভাবে করব। এখানে একটা ফ্রেম হবে, এখানে একটা ফ্রেম হবে, এভাবে করে আমি ফ্রেমগুলো শেষ করব। ট্রিপল ক্রোশেট, 3টা চেন, ট্রিপল ক্রোশেট। এই দেখুন এই শেষ পর্যায়ে এসেও আমি এইভাবেই শেষ করে নিলাম এই লাইনটা। এই যে সবগুলোতে ফ্রেম করে নিয়েছি। ফুলগুলো যে করব তার ফ্রেমটা করে নিলাম। এখন আমি এখানে 4টা চেন নিয়ে ঘুরিয়ে নেব, আবারও ফ্লাওয়ার করে নেব। সবগুলো লুপের মাঝে আমি একটা করে ফ্লাওয়ার করে নিচ্ছি।
দেখুন সবগুলো লুপের মাঝে আমি একটা করে ফ্লাওয়ার করে নিব। এখন এই লাস্টের শেষ ফ্লাওয়ারের শেষ ট্রিপল ক্রোশেটা কিভাবে কোথায় করব দেখুন। চেন 4টা আমি গুনে নিলাম, নিয়ে 4 নম্বর চেনের মাঝে আমি শেষ ট্রিপল ক্রোশেটা করে নিলাম। লাইনের শেষ যে ট্রিপল ক্রোশে সেটা আমি করে নিলাম। এখন আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি ফ্লাওয়ারের মাঝামাঝিতে চলে আসব। এই স্লিপ স্টিচ প্রত্যেকটা ফ্লাওয়ারের শেষের দিকে লাইনে এটা হচ্ছে। আর যত দূর পর্যন্ত এই সমান্তরালভাবে মাঝের অংশটা আপনারা যত বড়ই করুন না কেন এই সেম নিয়মেই করতে হবে। এই আবার যে এভাবে আগের মতো করে এই যে 3টা চেন নিয়ে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, আবার 3টা চেন নিচ্ছি, আবার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, ফ্রেম করে নিচ্ছি সেম ওয়েতে। তিনটে চেন, তারপরে এখানে জয়েন, তারপর 2টা চেন, আবার এখানে জয়েন। এই দেখুন এই রটা আমি এভাবেই শেষ করলাম। চারটা চেন নিয়ে আবার এই যে লুপের মাঝে ফ্লাওয়ার করে নিচ্ছি। এভাবেই এই পুরো মাঝের অংশটা পুরো এভাবেই হয়ে আসবে। হয়ে গেল। এভাবে করে আমি মাঝের অংশটা শেষ করলাম। এখন দেখুন এই যে শেষের দিকে আবার কর্নার হয়ে আসছে। এই যে দেখুন এভাবে করে একদম শেষ পর্যায়ে এসে এই যে এখানে আবার কোনাটা কীভাবে করব, এই কড়াটুকু আমি আপনাদেরকে দেখাবো। কোনাটুকু কিভাবে করাই এইটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন এভাবে যে এইভাবে চলে আসবে কর্নার হয়ে, এখানে স্লিপ নটের কাজ হবে। স্লিপ স্টিচ দিয়ে আমি ফ্লাওয়ারের মাঝে চলে আসবো, মাঝামাঝি পর্যায়ে। দেখুন কর্নার লাইন হবে 4টা, এই সবগুলোতেই এইভাবে স্লিপ স্টিচ হবে। সবগুলো লাইনের শুরুতেই স্লিপ স্টিচ দিয়ে এভাবেই হবে। তিনটা চেন, ট্রিপল ক্রোশে, 3টা চেন, ট্রিপল ক্রোশে, তিনটা চেন, সিঙ্গেল ক্রোশে, 2টা চেন, সেম জায়গায় আরেকটা সিঙ্গেল ক্রোশে, আবার 3টা চেন, আবার এই মাঝের অংশ এখানে এসে ট্রিপল ক্রোশে, আগের মতো করেই যেভাবে করেছি ওভাবে করে ফ্রেমগুলো করে নিতে হবে। 3টা চেন, ট্রিপল ক্রোশে, এভাবে করেই আমি শেষ করব। এই যে ফ্রেমগুলো করে নিয়েছি এর মাঝে সবগুলোতে একটা করে ফ্লাওয়ার করে নেব।
এভাবে সবগুলো লুপের মাঝে আমি ফ্লাওয়ার করে নিচ্ছি। শেষ ফ্লাওয়ারটা আমি এখানে জয়েন করে নিচ্ছি। এখন ঘুরিয়ে নিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে ফ্লাওয়ারের মাঝামাঝি পর্যায়ে চলে আসব। স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফ্লাওয়ারের শুরু থেকে করতে গেলেই এই কর্নারের অংশটা এভাবে করে স্লিপ নট দিয়ে ফ্লাওয়ারের মাঝে চলে আসতে হবে। আগের মতো করেই আমি ফ্রেমগুলো করে নিচ্ছি। এই যে এখানে স্লিপ নট দিয়ে কর্নারটা তৈরি হচ্ছে, এই যে এখানে কর্নার হয়েছে দেখুন। এখন প্রত্যেকটা রতেই আমি এটা করব, কর্নার করার জন্য স্লিপ স্টিচ দিয়ে আমি ফ্লাওয়ারের মাঝের দিকে চলে আসব। স্লিপ নট এখন সব লাইনেই হবে, এখান থেকে এই পাশে আর এই যে এই পাশে এই এরকম হয়েছে। এই যে এগুলোতে আমি একটা করে ফ্লাওয়ার করে নেব, এর মাঝে একটা, যেখানে 3টা ফ্লাওয়ার হবে, 4টার পরে 3টা, তারপরে হবে 2টা, তারপরে হবে 1টা। 2টা চেন নিয়ে আমি এর মাঝে ফ্লাওয়ার করে নিচ্ছি। দেখুন এভাবে করে এখানে আমি 3টা ফ্লাওয়ার করব। এখানে একটা ফ্লাওয়ার, এই যে 2টা করে নিয়েছি, বাকি 3টা করে নিলাম। 2টা চেন নিয়ে যে এখানে একটা জয়েন করে দিলাম, এই ঘুরিয়ে নিচ্ছি। এখন প্রত্যেকটাতে স্লিপ নট দিয়ে ফ্লাওয়ারের মাঝামাঝিতে আসছি। দুই ফ্লাওয়ারের মাঝে আরেকটা ফ্রেম করে নিলাম। এই দেখুন 2 ফ্লাওয়ারের মাঝখানে, 3টা ফ্লাওয়ারের মাঝখানে এই যে 2টা, এখানে একটা 2টা ফ্রেম করে নিচ্ছি। এবং ফ্রেম করে নিয়ে ফুলও আমি করে নিয়েছি। এই যে দেখুন আমার এই 2টা ফ্লাওয়ারের মাঝামাঝিতে জায়গাটা দেখছেন, এইখানে আরেকটা ফ্রেম করে নেব। আগের মতো করে স্লিপ নট দিয়ে মাঝামাঝি পর্যায়ে চলে আসছি। এখানে 3টা চেন নিচ্ছি, এই মাঝখানে একটা ফ্রেম করে নেব। এই হয়ে গেল একটা ফ্রেম। এখন এই ফ্রেমের মাঝে আমি একটা লাস্ট ফ্লাওয়ারটা করে নেব, 2টো চেন, লাস্ট ফ্লাওয়ার। ব্যাস হয়ে গেল আমার শেষ কর্নার হয়ে গেছে, কমপ্লিট করে ফেললাম আমি। তো আপুরা এই যে দেখুন আমি আরেকটা করে, আগেরটা যেটা করে রেখেছিলাম সেটা দেখাচ্ছি। এই যে এখানে যে আমি টার্সেল লাগিয়েছি, টার্সেল কীভাবে বানাই, এভাবে কীভাবে লাগায় এটা আমি করে দেখাবো আপনাদের সামনে পড়বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দেবেন, কমেন্ট করবেন। কোথাও বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আগামী নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে।